একটা সময় দেখবেন ব্রেকে কাজ করে না, ব্রেকটা অনেক সময় দেখবেন এরকম হার্ড হয়ে গিয়েছে, অনেক হার্ড হয়ে গিয়েছে। যখন এটা হার্ড হয়ে যাবে তখন কিন্তু ব্রেকে কাজ করবে না। তো এই বিষয়টা সবারই জেনে রাখা ভালো। ড্রাইভিং করতে গেলে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। কখন ব্রেকে কাজ করবে না এটা কিন্তু বোঝা যায়। এমনিতে রানিংয়ের অবস্থায় সেটা তো অন্য হিসাব, কিন্তু তারপরে ব্রেকটা যখন কাজ করবে না, কী কারণে কাজ করবে না এটা কিন্তু অলরেডি কিন্তু বোঝা যায়। ধরেন আমরা গাড়িটা এখন চালাবো, ধরেন এখন হঠাৎ করে দেখবেন যে ব্রেকে কাজ করতেছে না। এখন এই জিনিসটা আপনি কীভাবে বুঝবেন? মানে আপনি শুরু থেকে যখন আপনি গাড়িটা নিয়ে বের হবেন, বের হবার সময় দেখা যাচ্ছে যে আপনার ব্রেকে কাজ করতেছে না। এখন এইটা আপনি বুঝতে পারেন নাই। তো এখন আপনি যদি না বুঝতে পারেন, আপনি গাড়িটা নিয়ে বের হয়ে গেলেন, তাহলে কি একটা সমস্যা না? তাহলে তো একটা সমস্যা। তো এটাই আপনি কিভাবে বুঝবেন? আর মূলত হচ্ছে এই শুধু ব্রেক না, আমাদের এই গাড়িতে কিন্তু এগুলো হচ্ছে পাওয়ার স্টিয়ারিং। এই গাড়িতে কিন্তু আপনার অনেক কিছু আছে যেটা গাড়িতে পাওয়ার পায়, যেরকম অ্যাক্সিলারেটর, ব্রেক, হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার পাওয়ার স্টিয়ারিং, এগুলো সব হচ্ছে পাওয়ারের। তো এখন হচ্ছে আপনার পাওয়ারটা যখন না পায় তখনই কিন্তু ব্রেকটা অনেক হার্ড হয়ে যায়। তো এই হার্ড হওয়ার কারণে হচ্ছে আপনার ব্রেকটা ধরবে না। তো সেই সময় আপনার কী করতে হবে, ব্রেকটাকে কী করলে ঠিক হয়ে যাবে এই বিষয়টা অবশ্যই আজকের এই ভিডিও থেকে বুঝিয়ে দেবো সুন্দর করে, তাহলে আর এই বিপদের মধ্যে পড়বেন না। সেই সাথে আপনি মেন রাস্তায় যে নিয়মকানুনগুলো, এটা নিয়ে আমার কিন্তু অলরেডি কিন্তু অনেকগুলো ভিডিও কিন্তু করা ছিল। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আসলে আপনারা মেন রাস্তায় যে নিয়মগুলো, সেই নিয়মগুলো না মানলে আপনি কী ধরনের বিপদে পড়তে পারেন, এটা নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে। তারপরও আপনি যত দেখবেন ততই আপনি শিখতে পারবেন, যত দেখবেন। আর শেখার কোনো কিন্তু শেষ নেই। আপনি ধীরে 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 দেখবেন যে আপনি অনেক কিছু জেনে গিয়েছেন, তারপরেও দেখবেন যে আরও অনেক কিছু বাকি রয়ে গিয়েছে। তো মূলত হচ্ছে গাড়িটা নিয়ে বের হওয়ার সময় আগে এই বিষয়গুলো আপনাকে জানতে হবে, এই ভুলগুলো করা যাবে না। তো পুরো ভিডিওটা দেখবেন, কেউ টানাটানি করবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই আলামিন অনলাইন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটি ক্লিক করে অলে দিয়ে দিবেন, যে আমি যেই নতুন ভিডিওগুলো ছাড়ি যাতে নোটিফিকেশনটা আপনার সাথে সাথে পৌঁছে যায়। আর এই মুহূর্তে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দেবেন। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। মনে করেন আপনি নতুন ড্রাইভিং শিখেছেন বা নতুন ড্রাইভিং শিখবেন। এখন আপনি একটা চাকরি করতেছেন বা আপনার নিজের গাড়ি হোক, এখন গাড়িটা নিয়ে হাউস থেকে বের হবেন। বের হবার সময় আপনি বুঝতে পারবেন যে আপনার গাড়ির ব্রেক ঠিক আছে কি না। এই জিনিসটা এটা পরীক্ষা করে নেবেন। কারণ আপনি দেখেন, যদি হাইওয়ে মেন রাস্তা এটার কথা না বাদই দিলাম, আপনার ব্রেকটা যদি কাজ না করে, আপনি যে প্রথম যে গাড়িটা যে টান দিবেন, সে টানে যতটুকু স্পিড উঠবে সেটাই তো আপনি কন্ট্রোল করতে পারবেন না। তাহলে তো আপনি আর একজনকে যে মেরে দিবেন, হয়তো কোনো লোকজনের উপর দিয়ে, আর না হলে দেখা যাচ্ছে যে কোনো গাড়িকে লাগিয়ে দিলেন। তো মূল বিষয়টা যেটা, সেটা হচ্ছে আপনারা গাড়িটা যখন স্টার্ট করবেন, হাউজে থেকে যখন গাড়িটা বের করবেন, আপনি এই নতুন পুরান হন, যেই হন, নতুন একদম ড্রাইভিং শিখতেছেন বা পুরানো যারা আছে তারাও বিষয়গুলো অনেকে জানে না। তো এখন হচ্ছে আপনারা বের হওয়ার সময় আগে ব্রেকে কয়েকবার আগে, গাড়িটা চালানোর আগে, হাউস থেকে বের হওয়ার আগে আপনারা ব্রেকটাকে কি করবেন, ব্রেকটাকে আগে সুন্দর করে দেখবেন যে ব্রেকটা সফট না হার্ড। যদি হার্ড হয়, মনে করবেন এটাই আপনি বুঝতে পারবেন। যদি আপনার ব্রেকটা হার্ড হয় তাহলে ব্রেকটা কাজ করবে না, কিন্তু খবরদার এই ভুলটা করবেন না কেউ। তখন গাড়িটা নিয়ে বের হয়ে যাবেন না। মানে আপনি কিছু দূর পর্যন্ত গেলে আপনি যখন গাড়িটা নিয়ে বের হয়ে যাবেন, ব্রেকটা যখন হার্ড হয়, এই মুহূর্তে আমার ব্রেকটা অনেক সফট আছে, অনেক সফট। কারণ কেন, এটা এখন অলরেডি পাওয়ার পেয়ে গিয়েছে, আবার এই যে অ্যাক্সিলারেটর, এটাও পাওয়ার পেয়ে গিয়েছে। তো এটার মধ্যে একটা পাওয়ার আছে, আপনার আলাদা পাওয়ার মোটর আছে, যে কারণে এগুলো পাওয়ার পায়। যেরকম চাকা, আপনি স্টারিংটা যখন কাটাকাটি করবেন তখন আপনি অত বেশি কাটা লাগবে না ঘোরার জন্য। মানে মূলত যেখানে আপনি 2 কাটা দেবেন পাওয়ার স্টারিংয়ের যে গাড়িগুলো, সেখানে আপনার 1 কাটা দিলেই ওই 2 কাটার সমান ঘুরে যায়। বড় বড় এই প্লেনগুলো দেখেছেন যে জায়গায় ঘুরিয়ে নেয়।
তো আসলে ওইগুলো হচ্ছে পাওয়ার থাকে, ওরা মুহূর্তের মধ্যে ঘুরে ফেলতে পারে। তো এইগুলো হচ্ছে পাওয়ারের কাজ। তো এখন হচ্ছে আপনার গাড়িটা নিয়ে বের হওয়ার আগে ধরেন আপনি অ্যাক্সিলেটার চাপ দিলে ঠিক আছে, ব্রেকটা অত বেশি কেয়ার করলেন না, আপনি গাড়িটা নিয়ে বের হয়েছেন, পর দেখেন ব্রেকে কাজ করে না। তো এখন হচ্ছে এই ব্রেকটা হার্ড আছে কি না এটা দেখবেন। যদি আপনার ব্রেকটা হার্ড থাকে তাহলে আপনি গাড়িটা নিয়ে কখনোই বের হবেন না। বের হয়ে গেলে আপনি যখন রাস্তায় যখন আপনি বের হয়ে যাবেন এরকম, তখন কিন্তু আপনার গাড়িটা কাজ করবে না। এই কাজ যখন না করবে তখন কাজ না করার কারণে হচ্ছে আপনার এই সমস্যাটা আপনার তৈরি হয়ে যাবে। কারণ আপনি যখন বের হয়ে যাবেন তখনই দেখবেন ব্রেক করবেন, দেখুন ব্রেকে কাজ করে না। এই জন্য আপনাকে ইনস্ট্যান্ট ওইখানে বসে আপনাকে ব্রেকটাকে ঠিক করতে হবে। তো ব্রেকটা ঠিক করার জন্য যেটা করবেন, আপনি যদি দেখেন যে আপনার ব্রেকটা এরকম হার্ড হয়ে গিয়েছে, তখন এরকম কয়েকবার পাঞ্চ করবেন, কয়েকবার পাঞ্চ করবেন। এই পাঞ্চ করার কারণে কি হচ্ছে আমি আপনারা বলি। ধরেন অনেক সময় যদি ব্রেকে আমাদের যে মাস্টার সিলিন্ডার আছে ওটাতে যদি হাওয়া জমে থাকে, বা ব্রেকের যে পাইপ লাইনটা আছে ওইখানে যদি কোনো হাওয়া জমে থাকে, তাহলে হচ্ছে আপনার এই হাওয়া জমলে আপনার ব্রেকটা এরকম হার্ড হয়ে যায়, ব্রেকে কাজ করে না। তো আপনারা এই হাওয়াটা বের করার জন্য এরকম কয়েকবার পাঞ্চ করবেন। পাঞ্চ করলে কি হবে, ওই হাওয়াটা পাইপের এক পাশ দিয়ে এটাকে বের করে দিবে। বের করে দিয়ে পুনরায় আপনার এটা আবার দেখবেন যে এরকম সফট হয়ে গিয়েছে, এরকম ঠিক হয়ে যাবে। কয়েকবার পাঞ্চ করে নেবেন। প্রথমেই দেখবেন যে এটা হার্ড আছে কিনা, না সফট আছে। যদি হার্ড থাকে তাহলে এই কাজটা করবেন, এরকম কয়েকবার পাঞ্চ করবেন, না হলে করতে হবে না। তো এই জিনিসটা আপনি না বুঝলে তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা সবাই যারা গাড়ি নিয়ে বের হবেন, বের হওয়ার আগে মিনিমাম মনে করেন যে আপনারা 30 গজ সামনে পর্যন্ত, ওই সামনে পর্যন্ত যে আপনার আগে গাড়িটা কী করবেন, আগে ব্রেক করবেন। কয়েকবার ব্রেক করবেন যে আপনার ব্রেকটা ঠিক আছে কিনা, মানে একটু চালিয়ে যাবেন। ধরেন এরকম চালাবেন, আমি দেখাচ্ছি। ধরেন যে গাড়িটা এই যে চালাচ্ছি, এরকম কয়েকবার এরকম ইমার্জেন্সি কয়েকবার ব্রেক করবেন। আমি গাড়িটা ইমার্জেন্সি ব্রেক করেছি, এরকম কয়েকবার ধাক্কাতে আবার দেখেন এই যে ব্রেক করলাম, কয়েকবার ধাক্কাতে এরকম ব্রেক করলাম, এরকম কয়েকবার ব্রেক করবেন। ব্রেকটা করার পরে দেখবেন যে আপনার ব্রেক ঠিক আছে কিনা। যদি দেখেন যে না আপনার ব্রেক 100% ঠিকঠাক আছে, তাহলে গাড়িটা নিয়ে ইনশাল্লাহ বের হয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আর সেই সাথে আপনার গাড়ির বের করার সাথে সাথে আপনাকে কিছু জিনিস চেক করে বের হতে হবে। যেরকম আপনার চাকার হাওয়া ঠিক আছে কিনা, বা চাকা পাংচার হয়েছে কিনা, এই জিনিসটা দেখতে হবে। 2 নম্বরে যেটা দেখতে হবে যে আপনার চাকার যেই স্টিকগুলো মানে নাটগুলো, এক কথায় বলতে, সেগুলো লুজ হয়েছে কিনা বা খুলে গিয়েছে কিনা, এটা আপনাকে চেক করতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার ব্রেক ঠিক আছে কিনা, এটা চেক করতে হবে। 4 নম্বর হচ্ছে আপনার মোবিল পানি, তারপর হচ্ছে ব্যাটারি পানি, এগুলো ঠিক আছে কিনা, এগুলো চেক করতে হবে। এই সবগুলো জিনিস আপনি যখন চেক করবেন, তারপরে ইনশাল্লাহ আপনি বের হয়ে যান, কোনো সমস্যা নেই। এই যে দেখেন, আপনি মনে করেন আপনার ডিভিডি প্লেয়ার এটা নষ্ট হয়ে গেছে, কোনো সমস্যা নেই। এগুলো চেক করলেই কিছু হবে না, না করলেও কিছু হবে না। এসি কাজ করলেও নাই, না করলেও নাই, এটাতে আপনি বিপদে পড়বেন না। তারপর হচ্ছে আপনার মনে করেন যে এই সুইচগুলো কাজ করে না, এগুলো সমস্যা নেই, বা অন্য কিছু কাজ করে না, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যেইগুলো কথা বলেছি, এই প্রত্যেকটা জিনিস আপনাকে ফলো করতে হবে, কাজ করতে হবে। যদি এই প্রত্যেকটা জিনিস যদি আপনি কাজ না করেন, তাহলে আপনি ঝামেলায় পড়বেন। যেমন ব্যাটারি পানি না থাকলে ব্যাটারি ব্রাস্ট হয়ে যাবে, রেডিয়েটারে পানি না থাকলে রেডিও ব্রাস্ট হয়ে যাবে, ব্রেক ঠিক না থাকলে আমরা ব্রেকে কাজ করবেন, অ্যাক্সিডেন্ট হবে। তো এই চাকা যদি আপনার পাংচার হয়ে যায়, আপনার চাকাটা আপনি নিয়ে চালাবেন, কিছুক্ষণ চালালে দেখবেন পাংচার চাকা আপনার মানে ক্ষয় হয়ে ওটা আরও বাদ হয়ে গিয়েছে। তারপর চাকার স্টিকগুলো চেক না করলে আপনার দেখা যাচ্ছে যে নাটগুলো, ওইগুলো যদি আপনি চেক না করেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনার খুলে পড়ে যাবে, চাকা বের হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হবে। তো এইগুলো জরুরি না বলেন? প্রত্যেকটা জিনিস জরুরি। তো এইগুলো হচ্ছে আপনাকে চেক করে তারপরে দেখে শুনে তারপর গাড়িটা বের করতে হবে। গাড়ি নিয়েই বেরোয় যাবেন না, মানে স্টার্ট করলেন বেরিয়ে গেলেন টান দিয়ে, এটা করবেন না। কারণ আপনি এরকম অনেক বিপদে অনেক মানুষ পড়েছে, এইরকম অ্যাভেলেবেল, এরকম হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, হবে এরকম। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে। আর একটা জিনিস কি, সতর্ক যারা থাকে আল্লাহর রহমতে তারা সবসময় একটু ভালোই থাকে, একটু সেফটিতে থাকে। তো এই ছিল আজকের ভিডিও।
আমার এই কথাগুলো কেমন লেগেছে, যদি আপনাদের এই কথাগুলো একটুখানি উপকার হয় বা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন একজন দর্শক হয়ে থাকেন, এই মুহূর্তে ভিডিওটি যারা নতুন দেখতেছেন অবশ্যই আলামিন অনলাইন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে অল করে দিবেন, যাতে আমি পরবর্তীতে নেক্সট যে ভিডিওগুলো ছাড়বো সাথে সাথে আপনি ভিডিওগুলো পেয়ে যান, নোটিফিকেশন যাতে আপনার কাছে পৌঁছে যায়। আর এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি নতুন একজন দর্শক হয়ে থাকেন বা যারা ড্রাইভিং শিখতে চাচ্ছেন, অবশ্যই যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ড্রাইভিং শেখার ধরনটা অনেক ভালো, সারা বাংলাদেশ থেকে আমাদের এখানে ড্রাইভিং শিখতে লোক আসে, এরকম কোনো জেলার লোক না যে আমাদের এখানে না আসে। আমাদের সার্ভিস এত ভালো আপনি চিন্তাও করতে পারবেন না। আমাদের 1 মাসের কোর্স, এখানে থেকে আপনি করতে পারবেন, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। সারা বাংলাদেশ থেকে যে কোনো জেলা থেকে আপনি এসে শিখতে পারবেন। তা আল্লাহর রহমতে আমরা একবার ড্রাইভিং শিখালে আপনার দ্বিতীয়বার আর কোনো দিন ড্রাইভিংয়ের জন্য কারো কাছে আপনার কোনো দিন যাওয়া লাগবে না। আর আপনারা সবাই ঢাকায় ড্রাইভিং শেখার চেষ্টা করবেন, কারণ ঢাকার মধ্যে যদি ড্রাইভিং শিখেন তাহলে আপনার সব জায়গায় গাড়ি চালাতে পারবেন। আপনাদের এলাকায় বা ফাঁকা জায়গায় গাড়ি চালালে আপনারা কখনো ভালো করে জ্যামের মধ্যে গাড়ি চালাতে পারবেন না, পার্কিং করতে পারবেন না, কিছুই করতে পারবেন না। আর আমার কাছে হাজার হাজার ফোন আসে যারা একবার দুবার ড্রাইভিং শিখেছে এখন পর্যন্ত পার্কিং করতেই পারে না। তো ড্রাইভিংয়ের জন্য আপনার টোটাল খরচ হবে কত? টোটাল আপনার 9,500 টাকা হলে একদম ড্রাইভিং শেখা, থাকা, খাওয়া সব আপনার কমপ্লিট হয়ে যাবে। 1 মাসের কোর্স, অটো ম্যানুয়াল 2টা গাড়ি দিয়ে 6,000 টাকা, 8,000 টাকা নেই, কিন্তু ইউটিউব ভিডিও দেখে ফোন দিলে আমরা 6,000 টাকা নেই। আর আপনি এখানে বাসা ভাড়া যেটা এটা পড়বে 2,000 টাকা, এই হচ্ছে আপনার 8,000 টাকা, 6 দিয়ে 8,000। আর এখানে আপনার 15 দিন থাকলেই হবে। 1 মাসের কোর্স ডাবল করে করাবো, সকালে একবার বিকেল একবার 2 টাইম গাড়ি চালাবেন যারা এখানে থেকে করবেন। তো সকাল বিকাল 2 টাইম আপনি ক্লাস করলে আপনার দেখা যাচ্ছে যে আপনার 1 মাসের কোর্স 15 দিনে, মানে দিন কমতেছে বাট ক্লাসগুলো কিন্তু 1 মাসেরই হচ্ছে। হ্যাঁ, তো এখানে 15 দিন থাকলে হয়ে যাবে। ওটার জন্য আপনার খাওয়ায় মোটামুটি আপনার আরও 1500 টাকার মধ্যে আপনার খাওয়া হয়ে যাবে। এই টোটাল 9,500 টাকা হলে আপনার একের আল্লাহর রহমতে এমন কোনো গাড়ি নেই যে আপনি চালাতে না পারবেন না, কারণ পাক্কা একজন গাড়ি চালক হয়ে যাবেন, ড্রাইভার হয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আর ভিডিও ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আর যারা ফোন দিয়ে না পাবেন 20 মিনিট পর আবার ফোন দেবেন। হাজার হাজার ফোন আসে, ফোন সবগুলো ধরতে পারি না, মাঝে মাঝে যদি একটা মিস যায়, পরবর্তীতে যদি না ধরতে পারি, রিসিভ করতে পারি, 20 মিনিট পরে আবার ফোন দেবেন, ইনশাল্লাহ আপনার ফোনটা অবশ্যই ধরা হবে। আর সিটের জন্য আপনাকে অ্যাডভান্স করতে হবে, বুকিং করতে হবে সিট। আপনি যে সিটটা নেবেন এটার জন্য বুকিং করতে হবে, নাহলে আপনি সিট পাবেন না কখনো। কারণ দেখা যাচ্ছে যে আপনি এখানে থাকবেন, এই জন্য আমাদের আগে আপনাকে সিট বুকিং দিতে হবে, সিট ভাড়াটা আগে পাঠিয়ে দিতে হয়। কারণ সিট পাঠিয়ে দিলে যারা শিখতেছে তারা যখন শিখে চলে যাবে, সিট খালি হলে তখন আপনাকে ফোন দেওয়া হবে। সিট ভাড়া 2,000 টাকা, ওটা আগে আপনাকে পাঠিয়ে দিতে হবে। কারণ এই কারণে পাঠাতে হবে, দেখা যাচ্ছে যে আপনি বললেন যে আমি এই কয় তারিখে আসবো, আমি এসে ভাড়া দেবো, এর আগে ভাড়া দেবো না, আমি আপনার জন্য সিট রেখে দিলাম। আপনি কী করলেন, ওই তারিখে আপনার যে কয় তারিখে আসার কথা, আপনার কোনো সমস্যার কারণে মনে করেন যে আপনি আসতে পারেন না, এখন যদি ওই সিট খালি যায় তাহলে এটার ভাড়া কে দেবো বলেন? এর জন্য আমাদের সিট ভাড়াটা আগে দিয়ে দিতে হয়। ইনশাল্লাহ এখানে কোনো আপনার 2 নম্বরই বা প্রতারণা এই সমস্ত জিনিস চলে না, এগুলো ভালো মানুষের কাজ না, এগুলো ভালো না। কারণ আমরা হচ্ছে ইউটিউবে কাজ করি, অফিসিয়াল ইউটিউবার যারা তারা কখনো এইগুলো করে না। আর আপনার ক্ষতি করলে হয়তো আল্লাহ আমার অন্য দিক দিয়ে ক্ষতি করে দেবে, এই জন্য ভালো জিনিস না এগুলো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।